আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। এখানে আমি আপনাদেরকে আগে ইনকামটা দেখাচ্ছি, তারপর ফুল ভিডিওতে নিয়ে যাব। সো আপনি কিন্তু ৪টা টিপস যদি মানেন তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনিও ইনকাম করতে পারবেন এবং মনিটাইজেশন পেয়ে যাবেন। সো এখানে দেখেন আমাদের কিন্তু এই যে এখানে দেখেন ৮,৭০,০০০ ভিউ আছে এবং এখান থেকে $18 এক কথায় $19 কিন্তু পেয়েছে। সো যারা এতদিন ভাবছিলেন যে আসলে ফেসবুকের ইনকাম নেই, তাহলে কিন্তু তারা এখন বুঝতে পারতেছেন যে আসলেই ফেসবুকের ইনকাম কতটা বাড়ায় দিয়েছে ভাই। সো এখানে দেখেন আমরা কিন্তু ভিউজ পেয়েছি ৮১৭ মানে ৮,১৭,০০০ ভিউজ। আমাদের এভারেজ ওয়াচ টাইম ছিল ৪১ মানে সেকেন্ড এবং এনগেজমেন্টটা দেখেন ৫৩,০৫০ এবং ডলারটা $19। সো এরকম একটা যদি ইনকাম হয় একটা ভিডিও থেকে, মাসে যদি আপনার ৪টা ৫টা ভিডিও যদি মিলিয়ন ভিউ করে রে ভাই, তাহলে দেখবেন যে একটা কিন্তু ভালো আমরা পেমেন্ট পাচ্ছি। সো এটা কিন্তু আপনি ইনকামটা দেখতে পারলেন। এখন আমি আপনাদেরকে ফুল ডিটেলসটা দেখাবো যে আসলে কোন ৪টা টিপস মানলে আপনিও ফেসবুক থেকে সেটা পাওয়ার পর এরকম একটা ইনকাম করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওর এখন মূল অংশে চলে যাই। ফেসবুক থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনাকে অবশ্যই ৪টা টিপস অবলম্বন করতে হবে, যে ৪টা টিপস এখন পর্যন্ত ইউটিউবে কেউ আপনার সাথে শেয়ার করেনি। একটু আগে আমি আপনাদেরকে ইনকামটা দেখালাম যে কত ডলার পাওয়া যায় কত ভিউসে। এখন যদি আপনি এই সেটআপটা ফেসবুকের কাছ থেকে পেতে চান, তাহলে ৪টা টিপস আপনাকে অবলম্বন করতে হবে। তাহলে কিন্তু ফেসবুক থেকে আপনি অবশ্যই এই কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। কারণ আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, যেটা একটু আগে আপনারা দেখতে পারেন। এখন আমি আপনাদেরকে আমার নিজের প্রোফাইল থেকে দেখাবো যে আসলে কোন কোন ৪টা টিপস আপনি যদি মানেন তাহলে ফেসবুক আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিন্তু দিয়ে দিবে। যেহেতু এটা ইনভিটেশনের মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকে, সেক্ষেত্রে ফেসবুকের গাইডলাইন আছে যে ৪টা গাইডলাইন আপনি অবলম্বন করলে ইনশাআল্লাহ ফেসবুক আপনাকে এই সেটআপটা দিয়ে দেবে। সো আমরা এখান থেকে এখন সোজাসুজি আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসলাম। সো আসার পর এখন আপনারা এখান থেকে কি করবেন, আপনার যে কোনো একটা কন্টেন্ট প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে। আমি আপনাদেরকে প্রথমত দেখাচ্ছি। বর্তমান দেখেন আমার প্রোফাইলের কিন্তু ভিউজ একদম খারাপ এবং এখানে দেখতে পারতেছেন আমরা সোজাসুজি এই কন্টেন্ট অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে কন্টেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এই কন্টেন্টটা সিলেক্ট করে নেব। এই যে দেখতে পারতেছেন এই কন্টেন্টটা আমরা একটা সিলেক্ট করে নিলাম। সো এখানে দেখতে পারতেছেন অনলি 93 ভিউজ রয়েছে এবং ডলার কিন্তু এখনো দেয়নি, এঙ্গেজমেন্ট 14 রয়েছে এবং এভারেজ ওয়াচ টাইম কিন্তু এখনো শো করেনি। সো এখান থেকে প্রথম টিপস কিন্তু শুরু হয়েছে আপনার, যে ৪টা টিপস আপনাকে মানতে হবে। যদি আপনি আপনার ভিডিওতে মিউজিক ইউজ করে থাকেন তাহলে একটা বিষয় শেয়ার করে দিচ্ছি। এই যে এখানে দেখি অরিজিনাল অডিও লেখা থাকে, তাহলে জানবেন আপনার ভিডিওটা কোনো কপিরাইট আসেনি। এটা আপনারা মাঝে মাঝে চেক দিবেন, মানে আপনারা অনেকে মিউজিক ইউজ করে থাকেন ভিডিওতে, যদি এখানে অরিজিনাল লেখা থাকে তাহলে জানবেন আপনার ভিডিওটা ঠিক আছে। সো এখন আমরা দেখবো এখান থেকে আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা কীরকম আছে, আমরা যে ফেসবুকের রেশিওটা সেটা আমরা অবলম্বন করছি কিনা। সো এখানে গিয়ে যদি আপনাদের কন্টেন্ট কোয়ালিটি টিক মার্ক থাকে তাহলে আপনি জানবেন যে আপনি ফেসবুকের যে রেশিও আছে 1:1 সেটা আপনি মানছেন। এখন আমরা একটু নিচে আসতে চাই। এখান থেকে আমরা এখান থেকে টিপস ফর বেটার পারফরমেন্স অপশন রয়েছে, জাস্ট এটা থেকে এই যে সিলেক্ট অল অপশনে ক্লিক করব। আমি কিন্তু টিপস নাম্বার 1-এ এখনো অবস্থান করতেছি। সো আমরা ফেসবুকের যে মানে প্রথম টিপসটা আছে যেগুলো আমাদেরকে মানতে হবে, এখানে দেখেন টিপস ফর দিস রিলস, এটা কিন্তু তার প্রকাশ করে দিয়েছে এবং এটা দেখেন 70টা কিন্তু এখানে আমাদেরকে তারা অপশন দিয়েছে, তার মধ্যে আমাদের 13টা কমপ্লিট করছি। এখন কোন 4টা কমপ্লিট করিনি সে 4টা কিন্তু আমাদের উপরে দেখা যাচ্ছে এবং যে 17টা কমপ্লিট করছি আপনি কি এগুলো কমপ্লিট করছেন আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি, যে আপনার ভিডিও আপনি এখনই চেক করবেন যে আসলে এগুলো আপনি কমপ্লিট করছেন কিনা। সো প্রথমটা দেখতে পারতেছেন এখানে ইউজ ফিউর ক্যাপিটাল লেটার্স ইন ইউর পোস্ট, অবশ্যই আপনাকে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। ইউজ ফিউর ক্যাপিটাল লেটার ইজ ইউর মানে ক্যাপশন, অবশ্যই আপনার ক্যাপশনটা ক্যাপিটাল লেটারে থাকতে হবে। এবং দেখতে পাচ্ছেন রিমুভ লিঙ্কস ফ্রম ইওর ক্যাপশন, কোনো কিন্তু লিঙ্কের সাথে ইউজ করা যাবে না। অ্যাড সাম ডিটেলস, আপনাকে অবশ্যই আপনাদের ডিটেলসটা দিতে হবে। এনগেজ উইথ কমেন্টস অর ইওর পোস্ট, যারা আপনাকে কমেন্ট করে অবশ্যই আপনারা কিন্তু রিপ্লাই করবেন। ট্রাই এডিটিং ফিউ হ্যাশট্যাগ টু ইওর ক্যাপশন, আপনি অবশ্যই 5টা হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে পারবেন, এটা কিন্তু করতে হবে। ইমপ্রুভ ক্যাপশন, আপনি চাইলে ইমপ্রুভ ক্যাপশন ইউজ করতে পারেন এবং এখান থেকে রাইট ক্যাপশন অন ইওর রিলে ইউজ করতে পারেন। ইনকেস ইওর ভিডিও, অবশ্যই কোয়ালিটিটা দেখতে পারতেছেন এখানে 720 আপনাকে নিম্ন থাকতে হবে। এবং এখান থেকে সাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন ইওর সাউন্ড ইন ইওর রিল, আমি তো এটা ইউজ করছি এবং রেশিও তার কথা বলছে, রেশিও কিন্তু আমি ইউজ করছি। সো এগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। এবং এখান থেকে দেখতে পারতেছেন অ্যাড ইওর লোকেশনটা দেখতে পারতেছেন, আমি কিন্তু এখন এটা ইউজ করিনি। অ্যাড ইওর পার্সোনাল টাস্ক এটা ইউজ করিনি। অ্যাড ইওর রিল প্লেলিস্ট এবং শেয়ার পোস্ট এ গ্রুপ,
সো এই 4টা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমার 17টাই কমপ্লিট হয়ে যাবে। সো চাইলে কিন্তু আপনি এগুলোকে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি টিপস নাম্বার 1টা পূর্ণ করবেন। সো এখন যে দ্বিতীয় টিপসটা আমি আপনাদেরকে শেখাবো সেটা হচ্ছে আপনার যে প্রোফাইল আছে বা পেজটা আছে সেটাতে আপনি কি কন্টেন্ট তৈরি করে থাকেন, আপনি কি কন্টেন্টে সাউন্ড ইউজ করেন, তাহলে কিন্তু আপনাকে ভাই ভাইরাল সাউন্ড ইউজ করতে হবে, যে আপনার সাউন্ডগুলো ভাইরাল কিনা, যে বর্তমান ট্রেন্ডিং যে সাউন্ডগুলো চলতেছে যদি ফানি ক্রিয়েটর হয়ে থাকেন সেই সাউন্ডগুলো ইউজ করবেন। এবং 3 নাম্বার টিপস হচ্ছে আপনাকে দেখতে হবে আপনার রিকমেন্ডেবলটা ঠিক আছে কিনা। যদি এটা ঠিক না থাকে তাহলে আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। কারণ এখানে ফেসবুক বলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন সাজেস্ট প্রোফাইল, দেখতে পাচ্ছেন সাজেস্ট প্রোফাইল ইট নিউ পিপল। আপনার ভিডিও যদি নতুন ব্যক্তিদের কাছে ফেসবুক না পাঠায় তাহলে আপনার ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না। অবশ্যই রিকমেন্ডেবল অপশনটা কিন্তু ঠিক রাখবেন। সো আমরা 3টা কিন্তু টিপস শিখে রাখলাম। একটা হচ্ছে আমাদের কন্টেন্টে আমরা দেখব যে আমরা কোন কোনগুলো প্র্যাকটিসগুলো করিনি, এবং দ্বিতীয়টা আমরা দেখেছি আমাদের হচ্ছে যে এই আমি আপনাদেরকে দেখালাম এখান থেকে কন্টেন্টের এই যে আপনাদের হচ্ছে অরিজিনাল অডিও, তার সাথে সাথে আপনাদের কোয়ালিটি কীরকম আছে, এবং যে অপশনগুলো এখান থেকে আমরা সি অলে ক্লিক করলাম এগুলো আমরা কোন কোন অপশনগুলো মানছি। সো এখন আপনাদেরকে লাস্ট যে টিপসটা দেখাবো আর সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু যে কাজটি করতে হবে, আপনার যে মনিটাইজেশন অপশনে আসবেন, এখান থেকে যে মনিটাইজেশন অপশনে আসবেন, এখানে ক্লিক করে আগে চেক করে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। সো এটা ঠিক থাকার পর ভাই আপনাকে অবশ্যই কি করতে হবে, রিলস তো আপলোড দিতেই হবে, ফটো, স্ট্যাটাস, লাইভ, এই 3টা করবেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং ফেসবুক থেকে মনিটাইজেশনটা কিন্তু পেয়ে যাবেন। সো যে 4টা টিপসের কথা বললাম অবশ্যই আপনারা কাজে লাগান, ইনশাআল্লাহ আপনারা কিন্তু সেটা পাবেন। ধন্যবাদ।